ব্যক্তিগত শত্রুতা ও দলীয় বিরোধের জেরে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার মামলায় বগুড়ার আসামি করা হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের। অভিযোগ উঠেছে, জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততা না থাকলেও দলীয় কোন্দলের কারণে আসামি করা ছাড়াও দায় সারা এজাহার দাখিল করা হয়েছে। এতে ক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরা। তারা বলছেন, মামলার নামে গুরুত্বপূর্ণ ঘটনাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় গেল 16 জুলাই ব্যাপক তাণ্ডব চলে বগুড়ায়। হামলা করে আগুন দেয়া হয় জেলা আওয়ামী লীগ, জাসদ, ছাত্র ইউনিয়ন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কার্যালয়ে। ঘটনার 6 দিন পর 22 জুলাই জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক খালিকুজ্জামান রাজা বাদী হয়ে 87 জনের নামে মামলা করেন। অজ্ঞাত আসামি করা হয় আরও 150 জনকে। অভিযোগ উঠেছে, ব্যক্তিগত শত্রুতার জেরে আসামি করা হয়েছে অনেককে। এজাহারে 52 থেকে 70 নম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেওয়ার পর পাশের পুলিশ ক্যাম্পও পুড়িয়ে দেয় তারা। এই 18 জনের মধ্যে রয়েছে সক্রিয় আওয়ামী লীগ কর্মী। ছাত্র ইউনিয়নের কার্যালয় পোড়ানো হলেও মামলায় আসামি করা হয়েছে ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান 2 নেতাকে। কোটা আন্দোলনের সমর্থন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ থেকে পদত্যাগ করে জাকি তাজওয়ারক। আসামি করা হয়েছে তাকেও। মামলায় নাম রয়েছে 70 নারীও। মামলায় বাদী হলেও এ বিষয়ে কোনো তথ্যই জানেন না খালিকুজ্জামান রাজা। জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর এবং সংযোগের জন্য জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী একটা মামলা করা হয়েছে। আর আমি উপদপ্তর সম্পাদক, সেজন্য আমাকে এই মামলায় অভিযোগকারী হিসেবে দেখানো হয়েছে। জেলা আওয়ামী লীগ নেতারা বলছেন, সহিংসতার পর বৈঠক হলেও মামলার বিষয়ে নির্দিষ্ট কোনো কিছুই বলা হয়নি। সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী গুটি কয়েক নেতা নিজের মতো নাম দিয়েছেন। মামলার বিষয়টি ওনারা কার সঙ্গে আলোচনা করছেন আমি ব্যক্তিগতভাবে জানি না। 2-1 জনের সাথে আলোচনা করতেও পারেন, নাও পারেন। তবে আমাদের 19 জুলাই শনিবার যে মিটিং ছিল, জেলা কমিটির মিটিং ছিল, সেখানে আমরা প্রথম মামলা সম্পর্কে শুনি এবং সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় একটা সিদ্ধান্ত আসা, সেরকম কোনো আলোচনা আমি ওইখানে লক্ষ্য করিনি। সভাপতি, সাধারণ সম্পাদক মামলাই করতে চায়নি। ওনারা এক বলে বাদী হন, বলে বাদী হন, অক ঠেলেন, এই করতে করতে ঘটনা হচ্ছে 16 তারিখ, মামলা হয়েছে 22 তারিখ। সাংগঠনিক ব্যর্থতা তাদের, এই সাংগঠনিক ব্যর্থতার কারণেই আজকে বগুড়ার এই পরিস্থিতি। আইনজীবীরা বলছেন, মামলার এজাহারে প্রশ্নবিদ্ধ হয়েছে স্পর্শকাতর ঘটনাটি। কোনো রাজনৈতিক সভা সমাবেশ বা কোনো অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও ঘটনা ঘটানোর মতো লোক তারা না। এইরকম কিছু নাম ওই মামলায় আছে, যেটা মামলাকে প্রশ্নবিদ্ধ করছে এবং বিতর্কিত করছে। দলীয় কার্যালয় রক্ষা করতে না পারার ক্ষতের মাঝেই এমন দায়সারা আচরণে ক্ষুব্ধ দলটির তৃণমূল। এইবারের যে ঘটনা, এই ঘটনাতে আমরা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী আমরা খুব হতাশ এবং মর্মাহত যে আমরা এটার প্রতিবাদ করতে পারিনি, আমাদের ঠিক মতো ডাকা হয়নি। সুষ্ঠু সুন্দর একটা প্রতিবাদ আমরা করতে চাই। অবশ্যই প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে তাদের দ্রুত বিচার করা উচিত। সহিংসতা ও আগুনের ঘটনায় করা মামলায় এজাহার নামীয় 2 আসামি সহ 3 জন গ্রেফতার হয়েছে। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।